এই দেখেন আমার হাতের কাজের জাদু কত নিভূত হয়। দেখো বন্ধুরা, ব্লাউজের হাত বসাচ্ছি। তো প্রথমে দু রকমের হাত বসানো হয়। একটা হচ্ছে আগে বসিয়ে ফিটিংস করা হয়, আর একটা হচ্ছে আগে ফিটিংস করে তারপরে হাত বসানো। তো আমি আগে ব্লাউজটা ফিটিংস করে নিয়েছি, করে হাত বসাচ্ছি। একটা হাত বসিয়ে নিয়েছি, আর একটা হাত বসিয়ে দেখাবো যে কীভাবে বসাতে হয়। তো দেখুন, আচ্ছা, হাতের মোহরা আছে 14। তো আমি এখানে 7-এ দাগ দিয়ে দিলাম। এরপর এইভাবে আগে ফিটিংস করে নেবো। এইভাবে দাগ দিয়ে দেখিয়ে নেব যাতে ফিটিংসটা সুন্দর হয়, সেই জন্য। এরপর উল্টানো হয় এভাবে। একটু ধারগুলো সমান করে নেব যাতে এটা সামান্য একটু তারপাত কেটে নেব সামনের ফিটিংসটা ভালো হওয়ার জন্য। এরপর বন্ধুরা এই রাখবো হাতটা। আচ্ছা দেখো, এই ধরলাম, এরপর এর ভিতর দিয়ে এই দুটো জয়েন্ট, এই জয়েন্টটা আর এই জয়েন্টটা একসঙ্গে রাখবো। এই যে দেখো বন্ধুরা, এই হাত জয়েন্টটা আর এই জয়েন্টটা একসাথে রেখে এরপর এটা এইভাবে একটু মুড়ে দেব যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এরপরে আস্তে আস্তে এই পার্টগুলো ধরে এইটা সমান, আবার এইটার সঙ্গে সমান, এক সমানে ধরে আস্তে আস্তে সেলাই দেবো। এইভাবে বসাবে, দেখবে খুব সুন্দর ফিটিং হয়। প্রথমে ব্লাউজটা ফিটিংস করে এই হাতটা বসালে ফিটিংসটা সুন্দর আসে।
দেখো বন্ধুরা কি সুন্দর ফিটিংস হয়ে গেছে। একবার দেখে নেবো যে কোথাও কোঁচ হয়েছে বা কি কোনো কিছু যদি হয় তো আবার ঠিক করতে হবে সেটা। দেখো বন্ধুরা কোথাও কিচ্ছু হয়নি, একদম একদম ঠিক হয়েছে, সুন্দরভাবে হয়েছে। তো এর ওপরে রাধে রাধে আর একটা ডবল সেলাই দিয়ে দেবো। ওই সেলাইটাকে এইভাবে ধরে এই গায়ে গায়ে সরু করে মুড়ে দেবো, যেটা এন্টলকের কাজ হয়ে যাবে। ওটা খুলে গেছিলো বলে হয়নি বন্ধুরা, আবার দিয়ে দিচ্ছে এই যে। দেখো বন্ধুরা এই হাতটা আগেই বসিয়ে রেখেছিলাম, এটা অনেক বড় ব্লাউজ। এরপর এই দুটো কাঁধ সমান হয়েছে নাকি দেখে নেবো। দেখো বন্ধুরা এইটার সঙ্গে এটা মিলেছে, একদম ঠিকঠাক আছে।